উপদেষ্টা বরাবর নিকট জোর দাবি জানাচ্ছি। তারিখে স্থগিতকৃত প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে স্বৈরাচারকে পতনের পিছনে যারা ছিলাম তাদেরও একাংশ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি দাবি নিয়ে। এটা হচ্ছে আমাদের ধর্মীয় রাজনৈতিক সমস্ত বৈষম্যকে দূরীকরণের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য যে প্রেস কনফারেন্স সেখানে আমি আর কি ফর্মালি শুরু করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। তাবলীগ জামাত, যা মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ হাত করে 1926 সালে দিল্লির মুফতি নিজামুদ্দিন মসজিদ হতে শুরু হয় এবং গত মুসলিম উম্মার ঐক্যের প্রতীক সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম হিসেবে পরিলক্ষিত হয়। আমরা লক্ষ্য করেছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ প্রশাসনিক বিভেদ সংঘর্ষ বৃদ্ধি আছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা হচ্ছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যা কিছু কারণ খুঁজে পেয়েছি, যা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই কারণগুলি পরিসংখ্যান আকারে তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্র, প্রধান মুরব্বীদের আগমনের বৈষম্য। এক চিন্তাধারা অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারে, অথচ অপর চিন্তাধারা অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছে এবং এখনো আসতে পারছে না। কাকরাই মসজিদ ব্যবহারের বৈষম্য। কাকরাই মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, যা মূলত এতকাল মার্কাজ নিজামুদ্দিনের একটি শাখা হিসেবে অবহিত হয়ে আসছিল, সেখানে নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কথিত ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে গত কয়েক বছর ধরে 14 দিন, এক মাসে 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। অন্যদিকে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাই মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টত বৈষম্য। এবং আরো দুঃখজনকভাবে বর্তমানে মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা জোরপূর্বক কাকরাই মসজিদের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। টঙ্গীর ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণ বৈষম্য। টঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের পুরো সময় মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীদের নিয়ন্ত্রণে। নিজামুদ্দিনের অনুসারী তাবলীগ জামাতের মূল অংশটি শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ব্যবহার করতে পারে। ইজতেমার সময় বরাদ্দ বৈষম্য। বিগত বছরগুলোতে শুরায়ে লিবাহ অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ কথিত ফ্যাসিস্ট সরকারের সাথে লিয়াজো করে প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছে। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করতে হচ্ছে। মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। নিজামুদ্দিনের অনুসারী বহুভাবে তাবলীগ কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়শই বাধার সম্মুখীন হন, যা মাঝে মধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। মসজিদগুলিতে তাদের অবস্থান, দাওয়াত কার্যক্রম এবং আমল পরিচালনায় অপর পক্ষ থেকে সবসময় বাধা প্রদান করা হচ্ছে। এই ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনে পরিপন্থী এবং দাওয়াত কার্যক্রমের গভীর সংকটের সৃষ্টি করেছে। 5 দিনের জোর আয়োজনে বৈষম্য। শুনাই নিজাম অর্থাৎ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা টঙ্গীর ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করেছে, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারী অনুসারী তাবলীগ কর্মীরা এই সুযোগ থেকে এবারও সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। অতএব আমরা মনে করি এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে উদ্যোগ একেবারেই যথেষ্ট। ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি।
প্রস্তাবনা 1, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গী ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদ ও শাখা মাদ্রাসার তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য ও কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সমর্থনে বা একত্রতা প্রকাশ করে একটা সরকার গঠন হয়েছে। তো আমরা সর্বোচ্চ আশা করছি ইনশাআল্লাহ সরকার এটা নিরসনে কাজ করবে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় সরকার এখানে সফলভাবে কাজ করছে। সেটা আমরা আশা করছি যে ইনশাআল্লাহ যে সরকার এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে। আমাদের যারা ছাত্র আছে দাওয়াতুল সবাই রয়েছে, আমরা এই কাজের মাধ্যমে মনে করি আমরা যেটা মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমরা আমাদের জীবনের দিশা বুঝে পাইছি। সুতরাং যে কাজের মাধ্যমে বা যে মেহনতের মাধ্যমে আমরা জীবনের দিশা বুঝে পাইছি, সেই মেহনত বা সেই কাজ আজকে দেখা যায় যে দিশাহীন অবস্থা চলতেছে, মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তো এটা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট লাগে। সেই কষ্ট থেকেই আমরা এখানে আসছি যেন বিবাদমান দুই পক্ষ একত্রিত হয়, আবার আগের মতো কাজ করতে পারে। আমাদের সংশ্লিষ্ট মুরব্বীগণ যারা আছে তারা আমাদেরকে আগের মধ্যে আমাদেরকে গাইড করতে পারে, তাদের গাইড দিয়ে আমরা কাজ করতে হচ্ছে। এখানে কোনো পক্ষ বা গোষ্ঠী কোনো পন্থাকে রিপ্রেজেন্ট করতে পারে।